গত কয়েক মাস ধরে প্রতিবেশী এক যুবকের উপদ্রবে অসহায় হয়ে পড়েছে একটি পরিবার। এ নিয়ে প্রাণ রক্ষার জন্য এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। রবিবার সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার বিবরণ তুলে ধরেন মইদুল ইসলাম মজুমদারের পরিবারের সদস্যরা। স্ত্রী কমলা বেগম মজুমদার, দুই পুত্র হাসান আহমেদ মজুমদার ও হোসেন আহমেদ মজুমদারকে পাশে রেখে গৃহকর্তা মইদুল ইসলাম মজুমদার জানান, শনিবার রাতে আচমকা বাড়ির সীমানার সূত্রপাত ধরে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে মারপিট সহ অত্যাচার চালায় প্রতিবেশী শাহনেওয়াজ মজুমদার নামের যুবক। প্রথমে বাড়ির সামনে এসে গালিগালাজ করে, পরে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে তার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করার সহ দুই ছেলেকে আক্রমণ করে। প্রতিবেশীরা তাদের হাল্লা চিৎকার শুনে দৌড়ে এসে প্রাণ রক্ষা করেন। পরে রাঙ্গিরখাড়ি পুলিশের দল এসে গুন্ডারূপী শাহনেওয়াজ মজুমদারকে আটক করে নিয়ে যায়। রাতে স্ত্রী কমলা বেগম মজুমদার ঘটনার বিবরণ তুলে ধরে রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গৃহকর্তা মইদুল ইসলাম মজুমদার ন্যায় বিচার সহ তার পরিবারের প্রাণ রক্ষার জন্য পুলিশের সাহায্য কামনা করেছেন। দেখে নেওয়া যাক তাদের বক্তব্য। গত রাত 8:30টার সময় আমার পাড়ার প্রতিবেশী লাগাবাড়ির নেওয়াজ মজুমদার এ খুব গালাগালি করছে। আমারে গালাগালি করলে আমরা কইছি যে তার গালে তার মুখ নষ্ট। শেষ পর্যন্ত আমার আউটা বেড়া দাদি সে যাইয়া সব খাটিয়া করিয়া আর গরম মারাত আইছে। আবার ঘরে গিয়া ও আমরা পাড়া প্রতিবেশীর মানুষে টানা ফোন করিয়া পুলিশ আইছি। আর আমি তারে পাড়া প্রতিবেশী কয়জনে কইলা বিলে ওগো খালি সকালে হইয়া দিমু কইয়া ইয়ে করছে তোরা কত সময় গেছে হরিয়া আবার ইয়া দাদি সেদাইয়া আউটা বেড়া খাটিয়া আবার ইয়া গরম মানুষ মারাত আইছে। কি জানি কইতাম পারিয়ার না, তার ভিতরে কিতা ইয়ে হইল। হে কইছে আমারে শেষ করিয়া আমার তলে 2 কোটি টাকা খরচ চলিব। তার কাছে 8-10 কোটি টাকা আছে। 2 কোটি আমার তলে খরচ চলিব, আমারে খারিয়া নিয়া গাঙ্গ ফেলাই দিত। ও কথা কইছে। দা লইয়া আইসে, আইয়া দা কোনো ফালাইয়া আর ইয়ে করিয়া ও যে সময় পুলিশ আইসুন খবর শুনছে ও দা ফালাইয়া আর মোবাইল ফালাইয়া দিয়া অন্য গেছে। পরে আমরা পুলিশের কাছে দার মোবাইল হ্যান্ড ওভার করছি। তো পুলিশে দোকান দা নিছুন এখন দা দিয়া গ্রিলের মাঝে সেট মারছিল। সেট মারার পরে দাওয়ার মুখ ভাঙ্গিয়া গেছে। ওইটা আমরা বড় সিসি ক্যামেরা লাগাইলে আসলো, গতিকে মানে একবারে আটাইয়া লাগাইলি টানি বা ইয়ে করতে দেয় না। না দিলে যেটাই উঠিছে ওটাই আমরা পুলিশের কাছে আমরা দিয়া দিছি। আর এখন আর কিতা কইতাম আমরা বিচারটা যাতে আমরা পাই, প্রশাসনের কাছে আমরা ইয়ে করছি। আমরা এসপি স্যারের কাছেও আমরা অনুরোধ করি আর যে আমরা ওটা দেখিয়া বিবেচনা করিয়া আমরা ওটা ইয়ে করে দিতা। মোটামুটি আজকে প্রায় 7-8 মাস আগে ওরকম মানে ওই যে নেওয়াজ মজুমদার ওরকম আমরা একটা অ্যাটাক করছেন। আমি আমার আব্বা গড়া আসলাম না, গড়া না থাকার কারণে খুব বেশি উত্তেজিত করছেন। আমি আমার আব্বা আমার মামার বিয়ার তখন আমার দুটো ভাইয়ে আমরা কল করছে, মানে ফোন করে কইছে ওলা যে তোমরা এখন গড় আইও না। নেওয়াজে তার ছেলে মেয়ে সব লইয়া, তার বউ বাচ্চা লইয়া দা দেখা লইয়া বাড়িছে, তোমরা খেয়ে দিত, তোমরা গরু এখন আইও না। আমরা তখন আমরা আই গেছিলাম, প্রায় মানে আমরা বাসায় কিনারেও আই গেছিলাম। তখন আমরা এই কথা শুনি আমরা লগে লগে আমরা বাইক ঘুরে গিয়া আমরা গেছি বাড়িতে আবার গেছি। এখন মোটামুটি কালকে রাত্রে হঠাৎ ওই মোটামুটি 8টা 8:30টার দিকে খুব বেশি গালাগালি করে, খুব বেশি গালাগালি করছে। গালাগালি করার পরে আমি আর আমার ছোটো ভাই আমরা ঘুরে আসলাম। আমার ছোটো ভাই এলো বদরপুর আর আমি আসলাম নাগাটিলা আসলাম। আর গরো আমি আমার বাবা বর্তমানে অসুস্থ তার কারণে আমি বাবার লাগিয়ে ওষুধ আনা গেছিলাম নাগাটিলা। আমার বাবাই তখন আমার ফোন করছেন, ফোন করে কইছেন যে তুই গরো আয়, মানে আমাদের খুব বেশি সিলাসিলি করে আর কোনো সময় গরো ঢুকি যাব, তুই গরো আয়। আর গরো আইয়া তোর পাড়া প্রতিবেশী তোর লগর বন্ধু বান্ধব আসুন জানে তারা লিয়ায়, তারা মানে একটা বিচারে সই দেওয়া লাগিয়া তাহলে সিল্লি করে ওটা বিচারে সই দেওয়া লাগিয়া বলছে। আমি তখন গরু আইছি, গরু হওয়ার পরে আমি গাঁর 2-1 মুরব্বী দিকে আমার ফোন করছি।
ফোন করার পরে তারা একজন আইসুন, দুইজন আইসুন করে, দুজন আওয়ার পরে তারা ওলা মানে ইয়ে করছেন, তারা গিয়ে পজিশন সিলে করিস না তো খালি যেটাই কালকে সকালে আমরা বিচারের মাধ্যমে শেষ করে দিব কইয়া তারে গড় নিয়ে দিচ্ছেন তার গড় বিচারি বল যখন মানে তারে গড় ঢুকাই দিলেছেন তার গড়, এরপরে বিচারে বল তো তারা গেছেন গিয়া যাওয়ার পরে হে বিচারি বল যাওয়ার পরেও হে আবার দা টেকার এসে লিয়ে বাড়িছে, বাড়িয়া তো ও সাইডে মানে বেয়ার গুড় এই আমরা টিনের বেড়া সব কিছু দাদি সাদাইয়া ভাঙিয়া মানে আমরা গড়ে ঢুকি গেছে, গড়ে ঢুকিছে এমন করে ঢুকিছে ক্যামেরা নিচে ঢুকিছে যাতে তাই মানে তারা দেখা যায় না, ওই হিসাবে গড়ে ঢুকিয়া মারে অ্যাটাক করছে, মারে অ্যাটাক করার পরে মারে মানে জুড়ে যদি মানে মারলো, মারার পরে মারা তো একটু ছুট পাইছুন, আর তো যা কাটিছে ওই যাতে একটু কাটিছে হাতের ফোনার ছুট পাইছুন, তো মা ওদিকে সরিয়ে পড়ে গেছেন, তো পড়ার পরে যে গিড়ো সেট মারছে, দাদি সেট মারার পরে দাঁড় মানে গিড়ো যে সেট মারলো ওই জায়গার লাগিয়া দাটা ভাঙি গেছে, দা ভাঙার পরে আমরা এখন দেখলাম যে যখন গরম ঢুকি গেছে এখন আর কিছু করার আমরা উপায় নাই, হয়তো মরতাম আর নাহলে তারা দিয়ে সরাইতাম, তখন আমি বাইরেছি, বাড়ার পরে আরও ওদিক থেকে আমার কথা মানে আমরা প্রতিবেশী মানুষ তারাও কিছু সাপোর্ট করতেন, সাপোর্ট করার পরে তারাও কিছু বাইরেছেন, আমিও আমার ঘরতে বাইরেছি, আমার ঘরতে মানে যখন আমি বাইরেছি বা পারার পরে হে দা দুইটা দা কথা আছে, একটা পিছনে আসলো আর একটা দাঁড়া তো আসলো, তো হে দা লিয়ে দৌড় মারছে, দৌড় মারিয়া হে বারাত লাগছে, আমি যখন বাড়িয়েছি তখন দা দিয়া এ আমার ইটটা মারছে, ইটটা মারার পরে আমার ভাবো ওই জায়গা থেকে দা লাগছে, ওই জায়গায় একটা আমি সুট পাইছি, আর তার ফোন আর দা যখন ওদিকে বারাত লাগছে মানে মানে ওখানে তার ফোন আর দা দুটা দা পড়ে গেছে, তো দুটা দা আর ফোনটা আমরা পুলিশের কাছে দিয়ে দিছি, পুলিশে রিকভারি করছে। এরপরে হে তো মানে খুব মানে টাকার খবর খুব বেশি দেখায়, খুব বেশি টাকার খবর দেখায়, হে যায় না কিতা কারবার করে, কারবার তো আর হইতে পারে না কিতা কারবার করে, হে মানে 2-3 কোটি টাকা খরচে আমরা নিজে আমরা খাটিয়ে নিত, এই করতো সেই করতো, ও তো মোটামুটি দমকি দিয়ে ওই সব মোটামুটি প্রায় আজ থেকে 2-3 বছর আগে মিজোরাম জেলে একবারে জেল কাটিয়েছে, মোটামুটি 3-4 মাস জেল কাটিয়েছে, আর এরপরেও আমরা ওই যে রাঙ্গিকাড়ি থানা এরপরে ইউনাইটেড থানা মিলিয়ে বোধ হয় বা তার ঘর ইয়ে রেড করছেন, মোটামুটি একটা 2 নম্বরই আছে ও কারণে রেড করছেন, মোটামুটি কিতা করি হে কারবার করে, কারবার করার কারণে হে আজ তো টাকার খবর দেনা, আমরা আইনের কাছে কোটাও চাই যে আমরা নিরাপত্তা দেওয়া লাগে আইনে।